বিশ্ব দেখবে এবার ভয়ঙ্কর ইরানকে। ইরান আর ইসরায়েলের মধ্যকার সংঘাত যেন প্রতিনিয়ত নতুন মোড় নিচ্ছে। সর্বশেষ ঘটনার সূত্রপাত ঘটে যখন ইরান ইসরায়েলে 180টি ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। ইসরায়েলের পুরো দেশ জুড়ে সাইরেন বেজে ওঠে, জনমনে সৃষ্টি হয় আতঙ্ক। ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের এই অপ্রতিরোধ ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করতে ব্যর্থ হয় এবং এই আঘাতের ফলে ইসরায়েলের বিভিন্ন স্থানে বিশাল ক্ষয়ক্ষতির চিত্র উঠে আসে। বিশ্ববাসী এই ঘটনায় মর্মাহত হয়ে দেখে এক নতুন ইরানের আগমন, যাকে আগে কখনো দেখা যায়নি। ইরানের সাম্প্রতিক এই ভয়াবহ আক্রমণের পর ইসরায়েল পাল্টা আক্রমণের প্রস্তুতি নিলেও ইরানের সেই ধ্বংসাত্মক হামলা তাদের কার্যক্ষমতায় বড় ধাক্কা দেয়। ইরানের এই আক্রমণের পরিপ্রেক্ষিতে ইসরায়েলেও আবারও একটি শক্তিশালী পাল্টা আক্রমণের প্রস্তুতি চলছে। ইসরায়েল থেকে আসতে পারে আরও ভয়ঙ্কর প্রতিঘাত। ইরান তাদের প্রতিরক্ষা এবং আক্রমণ সক্ষমতা বৃদ্ধি করতে বিভিন্ন মহড়ার মাধ্যমে প্রমাণ করেছে তারা যে কোনো সময় আবারও আক্রমণে প্রস্তুত। বিশ্লেষকরা বলছেন, ইরানের এই ক্রমাগত মহড়া এবং ইসরায়েলের ওপর আক্রমণ প্রমাণ করে যে কোনো মুহূর্তে এই দুই দেশের মধ্যে আরও বড় সংঘাত হতে পারে। বিশ্বজুড়ে এই পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে এবং এই সংঘাত কোথায় গিয়ে থামবে তা নিয়ে প্রশ্নের কোনো উত্তর নেই। ইরান ইতোমধ্যে গাজার পরিস্থিতিকে একটি কারণ হিসেবে উল্লেখ করে আরও হামলার পরিকল্পনা করছে। বিশেষ করে গাজার ওপর ইসরায়েলি হামলা থেকে শুরু হওয়া হাইপারসনিক মিসাইল হামলা নতুন মাত্রায় রূপ নিতে পারে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সতর্কবার্তা দিয়েছেন। তিনি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রকে ইরানের বিরুদ্ধে হুমকির ভাষা ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে, নতুবা এর ফলাফল হবে ভয়াবহ। ইসরায়েল ইরানের এই সংঘাতের পেছনে বহু বছরের পুরনো ধর্মীয় ও রাজনৈতিক মতবিরোধ রয়েছে। ইরানের নেতৃত্বাধীন শিয়া মুসলিম শক্তি এবং ইসরায়েলের রাষ্ট্রনীতি দীর্ঘদিন ধরেই দ্বন্দ্বের মূল কারণ। তবে সাম্প্রতিক সময়ে এই দ্বন্দ্বের পেছনে আঞ্চলিক ক্ষমতার দখল এবং আধিপত্য বিস্তারের প্রচেষ্টা অন্যতম প্রধান ফ্যাক্টর হিসেবে কাজ করছে। ইরান শুধু ইসরায়েলের বিরুদ্ধে আক্রমণ চালানোর হুমকি দিচ্ছে না, বরং সরাসরি যুক্তরাষ্ট্রকেও তাদের নীতি পরিবর্তন করার হুমকি দিয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি যুক্তরাষ্ট্রকে সরাসরি সতর্ক করে বলেছেন, ইরানের বিরুদ্ধে কোনো হুমকি তাদের জন্য বিপদ ডেকে আনতে পারে। যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যে ইসরায়েলকে সমর্থন এবং অন্যান্য দেশগুলোর উপর প্রভাব বিস্তারের নীতি ইরানের চোখে বরাবরই শত্রুতার প্রতীক হিসেবে দেখা হয়েছে। বিশ্বের অন্যান্য দেশগুলোর এই সংঘাতের প্রতি মনোযোগ এখন তীব্র হয়ে উঠেছে। বিশেষ করে রাশিয়া এবং চীন ইরানের পাশে দাঁড়ানোর ইঙ্গিত দিয়ে রেখেছে, যা এই সংঘাতকে আন্তর্জাতিক আকারে নিয়ে যেতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে তাদের সামরিক ও কূটনৈতিক সমর্থন দিয়ে যাচ্ছে, যা এই সংঘাতের আগুনে আরও ঘি ঢালতে পারে। বিশ্ব নেতারা এখন একটি অগ্নিসংযোগপূর্ণ পরিস্থিতির সামনে দাঁড়িয়ে আছেন, যেখানে সামান্য একটি ভুল পদক্ষেপ বিশাল আকারের যুদ্ধের রূপ নিতে পারে। কূটনৈতিক প্রচেষ্টা চলছে, তবে সেই প্রচেষ্টাগুলো এখনও কোনো সফল সমাধানের পথে পৌঁছায়নি। অনেকেই মনে করছেন, ইরান ও ইসরায়েলের এই সংঘাতের সমাধান খুঁজতে আন্তর্জাতিক সম্প্রদায়কে তড়িৎ এবং কার্যকর উদ্যোগ নিতে হবে, নতুবা পরিস্থিতি আরও বিপজ্জনক দিকে মোড় নিতে পারে। ইসরায়েলের পাল্টা আক্রমণ কেমন হবে, ইরান কিভাবে জবাব দেবে এবং বিশ্ব শক্তিগুলো এই পরিস্থিতিতে কেমন প্রতিক্রিয়া জানাবে, তা এখন পুরো বিশ্ব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। বিশেষজ্ঞরা বলছেন, এই সংঘাতের পরিণতি শুধু মধ্যপ্রাচ্যের নয়, গোটা বিশ্বের নিরাপত্তা এবং স্থিতিশীলতার জন্য একটি বড় হুমকি হয়ে উঠতে পারে।